সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লিফট নয়, পায়ে হেঁটেই বিভিন্ন মন্ত্রণালয়ে যান তিনি। এ সময় কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে উপস্থিতির বিষয়ে খোঁজ নেন তিনি। অফিস সময় শুরুর পরপর সচিবালয়ে এসেই 3টি ভবনে যান প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়গুলোর অনেকে তখনও কর্মক্ষেত্রে উপস্থিত হননি। প্রধানমন্ত্রীর এই তৎপরতা সরকারের দাপ্তরিক কর্মকাণ্ডে গতিশীলতা ও স্বচ্ছতা আনবে বলে মনে করেন কর্মকর্তারা। পরে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দফতরে কৃষি কার্ড সংক্রান্ত বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। তখনও কর্মযজ্ঞ শুরু হয়নি সরকারের প্রশাসনিক সদর দপ্তর হিসেবে খ্যাত সচিবালয়। 3 দিনের ছুটি শেষে শুরু হওয়া কর্মদিবসে সকাল 9টা 5 মিনিটেই হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে 1 নম্বর ভবন থেকে 6 নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে গিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাক্ষাৎ পান। তাকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তার কক্ষে যান সরকার প্রধান। এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে নেন খোঁজ খবর। পরে 5 নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং 3 নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। সরকার প্রধানের এই আকস্মিক পরিদর্শনে পুরো সচিবালয়ে বাড়ে মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মচারীদের তৎপরতাও। প্রথম দিন নির্ধারিত অফিস সময়ে অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও খোদ প্রধানমন্ত্রীর এই পরিদর্শন প্রত্যেকের কাজে গতিশীলতা ও আন্তরিকতা বাড়াবে বলে আশা দায়িত্বশীলদের। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুতের বাড়তি ব্যবহার বন্ধ করে সাশ্রয়ী ব্যবহারে জোর দেন। এরপর সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নেন। এ সময় পয়লা বৈশাখ হতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া কৃষক কার্ডের অগ্রগতি ও খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। কিভাবে অর্থ সংকুলন করে দ্রুত সময়ে সারা দেশে পূর্ণাঙ্গভাবে কৃষক কার্ড চালু করা যায় তা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। এরপর বেলা 12:30টায় সচিবালয় থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।